যশোরে অনুষ্ঠিত এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভায় দেশের সবচেয়ে বড় সমস্যা হিসেবে মাদক ও দুর্নীতিকে চিহ্নিত করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, মাদক এবং দুর্নীতি কমানো গেলে দেশে আর কোনো বড় সমস্যা থাকত না। মঙ্গলবার 22 এপ্রিল বিকেলে যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় তিনি সশস্ত্র বাহিনী, বিজিবি, পুলিশ, র্যাব, ফায়ার সার্ভিস, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন। পুলিশকে উদ্দেশ্য করে উপদেষ্টা বলেন, সাদা পোশাকে কাউকে গ্রেফতার করা যাবে না। অভিযান পরিচালনার সময় অন্তত বাহিনীর ভেস্ট পরা বাধ্যতামূলক করতে হবে। এ সময় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উপর গুরুত্বারোপ করেন তিনি। সরকারি কর্মকর্তাদের প্রতি একটু ব্যতিক্রমী ভাষায় উপদেশ দিয়ে তিনি বলেন, তেল কিছু কম মারেন। তেল মারতে মারতে সব তেল শেষ হয়ে গেলে পরে আর কি তেল মারবেন? পকেটও কম রাখেন, কারণ বেশি পকেট থাকলে মনে হয় এই পকেটটা খালি রয়ে গেছে। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার অরাজনৈতিক। এই কারণে এই সময়টাতে সব শ্রেণী পেশার মানুষকে সমানভাবে সহযোগিতা করার সুযোগ রয়েছে। রাজনৈতিক সরকারের মতো কোনো দলীয় চাপ বা পছন্দ অপছন্দ নেই বলেও মন্তব্য করেন তিনি। সভায় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়, কৃষি মন্ত্রণালয়, পরিবেশ ও বন মন্ত্রণালয় এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টারা, মন্ত্রণালয়ের সচিব, সেনাবাহিনীর কর্মকর্তা, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ সংশ্লিষ্ট দপ্তরের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই মতবিনিময় সভাকে ঘিরে প্রশাসনিক মহলে স্বচ্ছতা ও কার্যকর দায়িত্ব পালনের আহ্বান নতুন করে আলোচনায় এসেছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইন্ডিয়া থেকে যে ফেন্সিডিলটা আসে, এই ফেন্সিডিলটা কিন্তু অন্য দেশে খায় না, ওরাই আমগো দেশের জন্যই পাঠায়। দেশের সবচেয়ে বড় সমস্যা হলো দুর্নীতি। যদি দুর্নীতিটা কমে আমাদের তো আর কোনো সমস্যা নেই। থানায় গেলে দেখবেন ওসি রুমটা খুব সুন্দর, কিন্তু এরপরে আর কারো থাকার কোনো উপায় নেই। আমাদের এখানে সব ওই বসের একটা রুম আছে খুব সুন্দর, তারপরে এগুলি অবস্থা একেবারেই খারাপ থাকে। আমরা দায়িত্ব নেওয়ার পর আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সংখ্যা কিন্তু বেড়ে গেছে। যিনি আমার আত্মীয় হয়তো কোনোদিন দেখে না, সে হন আমার আত্মীয় হয়ে গেছে। বন্ধু বান্ধবের সংখ্যাও কিন্তু বাইরে গেছে। এই জন্য অনেক সময় আপনার কাছে যে রিকোয়েস্ট করবে যে আমি তো অমুকে স্বরাষ্ট্র উপদেষ্টার আত্মীয়, আমার এটা পেলে। আমি এর ক্ষেত্রে একটা ইনস্ট্রাকশন আমি আগেও দিয়েছি, আপনাকে সাংবাদিকদের সামনেও বলছি, প্রথমবার গেলে চা বিস্কুট একটু খাওয়াই দেন, দ্বিতীয়বার পুলিশের কাছে হ্যান্ড ওভার করে দিয়ে।